বেজানরে ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই। কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাকদি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া ঢাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে, চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাবো বাবা, যাইতে চাইলো বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লয়া আমি পার্কে ঘুরতে যাবো। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগনির একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার জানো ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোন সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে, আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা। তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই, ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম, একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলা গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের উপরে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক তোর পাও 2টা ধরছি, ওই কাজের বুয়া মহিলার মতো মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। তুই ঢাকায় 20,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকো, ছেলে মেয়ে নিয়ে, তোর মা ভাঙ্গা করে থাইকে খাওয়ার মতো টাকা নাই। তোর মতো কপাল পোড়া বদমাশ এই জগতে একটা ছেলেও নাই, ঠিক না বেটি? যদি আপনার রোজা নামাজ কবুল করাইতে চান, যাদের মা আছে আজকে যাই মার কাছে পাও ধরে মাফ চাবি। তার জীবনে কি সার যুবক, তুই যা চাবি তাই পাবি। তোর রোজা এই বছর থেকে কবুল শুরু হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আল্লাহর আসমানে যাবে না। বেটা তুমি যত বড় হাদিসা বা ওর যত শিল্পপতি, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। কুত্তার দাম আছে, কুত্তা জীবনও জাহান্নামে যাবে না, শুয়ার জীবনও জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। কথা কর না কেন? তাহলে জান্নাতে যাওয়ার খুঁটি হলো মা বাবা। হ্যাঁ, মা বাবা হলো 1 নাম্বার জান্নাতের খুঁটি। হুশ হবে মরে লন। আল্লাহ মাফ করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন।
কষ্ট হইতেছে যুবক? আমি চাই তোর রোজাটা আজকে কবুল হোক এই বছর থেকে। আমি যেমনে যেমনে চল তোকে ভাই এমনি চল, তোর জীবনে কোনো অভাব থাকবে না। রেডি? রেডি? আল্লাহ পারে না? পারে? পারে? মুসা আলাইহিস সালাম মাসুক করে বয়ে রয়েছে, আমার জাদু মরে নাই। কিন্তু মুসার বোনটা জানে ভাইটা পুইরা প্লাস্টিকের মতো কইলা। ফেরাউনের বাহিনী যখন তালাশ করে কোথাও না পায়, সব জায়গায় তালাশ করে, আগুনের পাতিলের কাছে যায় না। কেন যাবো কি, অন্ত আগুন জ্বলতেই আছে। অগত বিশ্বাসে আগুনের মধ্যে মানুষ থাকতে পারে? ধরা জানতো না যে ইব্রাহিমের এই মুসার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে 40 জন আরামে খাইছে আর ঘুমাইছে। এটা তো মুসার মা জানে, ও ফেরাউনের বাহিনী তার জানে। তাহলে আল্লাহ আগুনে বাঁচাইতে পারে কি? পানিতেও পারে? একটু পরেই পারবে। মুসা আলাইহিস সালাম 2টা ইন্টারভিউ দিয়েছে বাচ্চা বয়সে, মাত্র 1 দিন বয়সে 2টা ইন্টারভিউ। একটা হলো আগুনও পড়ে নাই, পানিতে বাক্সতে ফেলছে, হেন মরে নাই। একটা নবী 2টা পরীক্ষা দিছে জন্মের পর পরই, সেটা মুসা নবী। চুলের মধ্যে ফেলছে, বোন তো মনে করছে শেষ। বোন তো ভাইয়ের দরদি, মার মতো, বুঝেন না? বাহিনী যখন চলে গেছে ঘরের তিয়া, মুসা আলাইহিস সালাম বোনটা খাড়ে কোনা হয়ে কয়, তুই কানির মেয়ে কানি কইছিস তাই আমার ভাইটারে ফেলছি, তাহলে আমি ফেলতাম না। মারতাম, আমার নিজের হাতে মারতাম না, আমি নিজে আগুনে ফেলছি। মুসা আলাইহিস সালাম মা মুসকে হাসে দেখে, আরে যায় দেখ আমার মুসা মরে নেই। তুই যেমনে ফেলছস ওইভাবে তুই নিজে উঠে লিয়ে যা, আমি মা যাবো না। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম কেন, আমি যাবো না, আমি জানি যে আমার ভাই গলে গেছে গা। এত জ্বলন্ত আগুন কিভাবে জ্বললো? মা কয়, আমি বললাম মুসা মরে নাই, মরে নাই, মরে নাই রে। আল্লাহর পয়গম্বরের মুসার বোন মারিয়াম দৌড়ে যে দেখে ভাইটা যে রুমালে প্যাকেট করে ফেলছিলাম, রুমালটা পুড়ে গেছে। আমার ছোট্ট ভাইটা আগুনের মধ্যে পড়িয়া শাহাদাত আঙ্গুলটা গালে দিয়া চষতাছে। আমি আর রাজি করব না। আল্লাহ মান বুঝছি আপনাকে তালবাল আমার বোঝা শেষ হয়ে গেছে, তোলেন, হাত তোলেন, আমি জায়গা যাবো না। তাহলে এত সুন্দর কোরআন শরীফ আল্লাহ এত সুন্দর রাখলেন, কোরআন আয়াতের দ্বারা আপনি সুবহানাল্লাহ কই দিয়েছেন, মাসির মাথা ব্যান ব্যান। আল্লাহ কি খুশি, এবার কি রোজা কবুল করবো। রেডি? যাই দেখে আল্লাহর পয়গম্বর গালের মধ্যে আঙ্গুলটা দিয়া খুব জোরে জোরে চষতাছে, জোরে জোরে চষতাছে, জোরে জোরে চষতাছে আঙ্গুলটা। চুলার মধ্যে আঙ্গুল চষে বোন শুনতাছে, টান দিয়া কোলের মধ্যে নিয়ে চুমাইতেছে। ও জাদু ভাই, তুই মরস নাই ভাই? ভাই তাহলে পৃথিবীতে তোর মারার মতো আল্লাহ ছাড়া কেউ নাই রে। ফেরাউন খোদা তোর একটা লম্বাও ছেড়তে পারবো না। হে মাদারীপুর চর্মগড়িয়ার যুবক, এবার আওয়াজ দে, দেখি তোর গায়ে কত শক্তি আছে। তোর শক্তি বাড়াবার জন্য আওয়াজ দিস এবার। যদি পৃথিবীর সারা চর্মগড়িয়া মাদারীপুরের মানুষ তোর বিরুদ্ধে যাবে, মালিক যদি তোর পক্ষে থাকে, পৃথিবীর কেউ নাই তোরে মারতে পারে। যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহকে সাক্ষী নিয়া মাঠে নাইমা যাবি, জালিমগুলোর কুত্তার মতো কোবাবি, আল্লাহ তোর সাহায্য করবে। যদি কখনো কোরআনের পক্ষে, নবীর পক্ষে আওয়াজ দিতে হয়, মাঠে নাইমা কে কে আওয়াজ দিবে, এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেয়। আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন। শুধু আমার দিকে এখন তাকায় বলবেন, আল্লাহ এখনো আছে না নাই? আছে, আছে। চলে গেল, একটু পরে বাক্স একটা লয়ে আইছে, আর একজন ঘরের দরজার টোকা দিয়ে কয় দরজা খুলেন। মুসা আলাইহিস সালামের বোন কয়, তুই আবার কেডারে? একটু আগে এক জালিমের হাত থেকে বাইরে বাঁচাইলাম। কয়, আমি জালিম না, এই বাক্সর ভিতরে এই রুমালটা দিয়া পেঁচাইয়া বাইরে তালাটা মাইরে দিয়া আস্তে করে লোহিত সাগরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের বোন কয়, পানির মধ্যে 1-2 ঘন্টার বাচ্চা বাঁচবো? কয়, আগুনে বাচ্চা কেমনে? আরে জিবরাইল কইতাছে, আগুনে বাচ্চা কেমনে? মুসা আলাইহিস সালামের বোন কয়, আল্লাহ বাঁচাইছে, কত ওখানেও সে বাঁচাবে।
ও তোমার কথা মতো আমার বাইরের হাতে ধরে শেষ করবো। আরে না, যেটা কই তাড়াতাড়ি কর। মুসা আলাইহিস সালাম মা কয় যা কয় তাই হন, ওইটা কিন্তু তোর চাচাও না তোর খালু না, ওটা আল্লাহ পাঠাইছে। তালাটা মাইরে দিয়া কেবল সাগরের মধ্যে ছেড়ে দিছে। সাগরের স্রোতের তালে তালে যাওয়ার কথা মাদারীপুর, ও যায় টাকারের দিকে। স্রোত যেদিকে যায় উল্টা, আর যা তো যা ফেরাউনের বাড়ির সামনে যে ঘুরতাছে, যেখানে ফেরাউন প্রতিদিন ফজরের পরে সূর্যটা ওঠার আগে সূর্যের পূজা করতে এইভাবে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পদং ফং ফং ফং, ওই যে চাষা মুদি যেটা করে বুঝেন না, ওই আকাড়া মুদি করে না, পাদং পদং ফং 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 অং শান্তি হরি 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 হরিপদ হরি 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 হরি। নাউজুবিল্লাহ কর না কেন? আপনি জানেন এখন আওয়াজ দিবা যুবক, আপনি জানেন আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত, হিন্দু একজন পুরোহিত ইমাম সাহেব আমার নবীর লুচ্চা করে গালি দিছে। ভারতের গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান, নয়া দিল্লির মুসলমান, পুরান দিল্লির মুসলমান এমন আন্দোলন করছে 100 কিলোমিটার রাস্তা তারা অবরোধ করছিল। আশেকের রাসূলগুলা পুরো আগুন লাগাই দিয়েছিল দিল্লি। ভারতের ইতিহাসে মোদির সংবাদে কোনোদিন এত বড় আন্দোলন হয় নাই। আন্দোলনে পুরোহিতকে অ্যারেস্ট করছে, শুনলাম ওরে বলে ছাইরা দিল। ওরে যদি ছাইরা দেয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। তোদের কালীরে কোনোদিন আমরা গালি দেই নাই। হালাকে কালী তার স্বামী গণেশ নিজে হত্যা করছে কি লেগে? সে ছাগলকে মারতে গেছিল। ছাগলের কল্লা না পিছনে। ইতিহাস জানো? এই কালীর ইতিহাস এই যে তোমরা তো জানো। এই বেটা অগো গীতার মধ্যে দেখবেন গণেশ গণেশ ওর বউর উপরে লোভ ছিল না, লোভ ছিল ছাগলের উপরে, ছাগলির উপরে, ছাগলি। এই ছাগলের ঘরের থেকে স্বামীর এই আকাম করতে যে ধরা খায় জায়গায় 2 টুকরা বানায় হেলায় কালী। ওই যে মাথা হাতে করে খাড়াই দিয়েছে, দেখেন না? যখন মাইরে হাতে নেছে দেখে যে হায় দিয়ে আমার স্বামী গণেশ, তখন জিভ ব্যবহার করে আমরা বই দিছে মাথারি। কথা কন না কেন? এগুলো আমরা জানি, জীবনে বলি না, কারণ তোমরা কষ্ট পাবা। কথা বললে কষ্ট পাবা, তোমাদের ধর্মে কষ্ট পাবা, কিন্তু আমার নবীরে যখন আঘাত করো তখন আর আমরা বসে থাকবো না। তোকে ধর্মের সব জানি, সব জানি ফাস্তুলা, তোকে কালিমা এবং তোদের প্রত্যেকটা পরিহিতের ঘর পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে। তোকে কিতাবের কথা বেড়া, এই বেশ্যাখানার মাটি লাগে তোকে পবিত্র করতে, তোকে ঘর পবিত্র বানাইতে আমাকে নাপাক গোবর লাগে, যেটা শরীরে লাগলে আমাকে দোয়া করো। কথা কর না কেন? জানার পরও কিচ্ছু বলি না, কারণ তোরা কষ্ট পাবি। আমার নবীরে কষ্ট দিলি, চাচা মোদি তুমি বদমাইশটা ছাইরা দিও না, ছাড়লে তোমার দেশে গজব আসবে 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 আসবে। যদি ওরে ছাইরা দেওয়া হয়, যেরকম আন্দোলন করছি ওরে ধরার লাগিয়া, যদি ওরে ছাড়ে পুরো বাংলাদেশ আলেম ওলামা ডাক দিলে, শরীরে শক্তি না থাকলে রোজার মাসে যদি ছাড়ে, রোজা থাইকে হইল আলেম ওলামার ডাকে সাড়া দেব। রাজি আসো না মাদারীপুর যুবক? রাজি আসো না? রাজি আসোস না যুবক? রাজি আসোস না? শুধু 20 ফেব্রুয়ারি আজকে দেখায় দেয়, 20 ফেব্রুয়ারি তাকবীর ধ্বনি দিয়ে দেখাই দিবেন বাবা, আমার নবীকে যদি কেউ গালি দেয় সারা দুনিয়া মাইনা নিব। 20 ফেব্রুয়ারি সাক্ষী রাখলাম, যদি আমার নবীরে কেউ গালি দেয়, দীপ্তকণ্ঠ আওয়াজ দিলাম মাদারীপুর শহরে, ওরে জায়গায় 2 টুকরা বানাবো। যদি ভারতের দালালি কেউ করে, কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই এখন কেউ? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, জীবন যা কার থাক, নবীরে গালি দিবি তো একটা বেঈমানরা ছেড়ে দেব না। কারণ আমার নবীরে গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক আছে তো? আল্লাহর পয়গম্বর মুসাকে ছেড়ে দিল, শয়তান ওখানে ঘুরতাছে। সকালবেলা একজন যায় খোদা মুসা আয়া পড়ছে। আরে মুসা এলো কই থেকে? কয় আয়া পড়ছে। ও তো মুসার নাম শুনলেই কাঁপতে কাঁপতে আর মিরগিরি বেরাম শুরু হইতো। আল্লাহ দেখবেন যারা মার্ডার কেসের আসামি যদি বুয়াও কেউ কয় যে পুলিশ আইছে, ও সাদের তা লাভ দেয়। আর বিল্ডিং এর পিছনে যে সুপারি গাছ থাকে, ও ওইটা সুলুক আর গোলুক পেরাত করে নামবো। ও সুপারি গাছতে নামতে যায় কি অবস্থাতে তো বোঝেনি, বালেকপুরের বোঝেনি। ওই যে কয় ফ্যান সিরা যায়, কার কিছু ছেড়ে নাম মজা
হ্যাঁ, তখন ওই পুলিশের হাতে বাঁচার লেগে সুপারি গাছ ভাই, এমনকি মান্দার গাছ ভাইয়া, ঠিক না ঠিক? ফেরাউন যখন মুসার নাম শুনতো, ও মান্দার গাছ তেলাম, যখন কয়েছে মুসা আয়া পড়ছে বাক্স আপনার বাসার সামনে, ফেরাউন লাভ দেখে কস কি কয়, যাই দেখ ঠিকই বাক্স ঘুরতাছে। আর পূজা মণ্ডপের সামনে ও যেখানে বইয়া পূজা করতো, ওই যে রমায়ণ গগর হরি হরি পদ পদ মহামনায়ন পদম পদম ফম ফম ফম, এখানে দেখ ঘুরতাছে। আমার আল্লাহ বুঝাই দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুই মারতে চাইছর পারস নাই, আমি আল্লাহ মারি নাই, যারে মারি নাই ওই ঘরে জন্ম নেই, তোর ঘরে বড় করব। আমার নাম রব, আমি সব, ঠিক না বেটি? জোরে কন। ঠিক এই কথাটা কেন বললাম? ওই যে ঈসা আলাইহিস সালামের মারার লাগে সাদে আইছিল, মনে আছে? এটার লাগে এটা মিলে দে ঈসা, চিন্তা করিস না, তোর আগে 2000 বছর আগে আইছিল মুসা, তারে বাঁচাইছি পানিতে আগুনে, আর তোরে বাঁচাবো তুরিতে। কারণ তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত রাখছি, দুনিয়ার কোন নবীকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে তোরে দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাজান রে, ওই যে বাক্সটা টাইনে উড়াইলো, উড়াইয়া এখন তো আর খুলতে পারে না। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া, অর্থাৎ ফেরাউনের বউ, এ বলতেছে এই বাক্স আমি ছাড়া কেউ খুলতে পারবো না। ফেরাউন কয় 10 হাত কাপড়ে কাঁচা হয় না, আর আমাকে 5 হাত কাপড়ে হয়, তুই খুলবি এইটা, আমরা তাই খুলতে পারতেছি না। আসিয়া কয় হিজলা আমি ছাড়া খুলতে পারবে না কেউ। কারণ ফেরাউন আবার আসছিল হিজলা, জীবনে আসিয়ার কাছে যাইতে পারে নাই। দেখবেন যেই পুরুষ তার বোর হক আদায় করতে না পারে, ওই বুড়ার কোনো দাম নাই। এই যে বুড়া বসে, চাচার দাম নাই কে? চাষির কাছে দাম নাই। আর যুবককালে সব দিক দিয়ে আপনি পারফেক্ট, ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। চাষি যদি কয় 150 টাকার পান লিয়ে হোক, চাষার পকেটে 10 টাকাও নেই, চাষির কথা শুনতে পারো না বিদায় আজকে চাষি তোমার চিংকিম পাক্কা চি চি মারে। আর যখন যুবক ছিল, সমেদের বাপ কি চাইনো, কি চাস বল। খাকদির বাজারের থেকে নিজে দোকান করছেন, নিজে টাকা কামাইছেন, পেশাদ পেশাদ করে 500টা নোট বাইর করে, লম্বা লম্বা নোট। এখন তো কাটো কাটো বঙ্গবন্ধুর ছবি, তখন হচ্ছে লম্বা লম্বা 500 টাকার নোট। এ কুদ্দুস দে দি, তোর ভাবি এই ডেটা চাইছে, কথা কন না কেন? 500 টাকার একটা নোট দিয়ে এক বস্তা চাষির লেগে খালি কসমেটিক নিছেন। চাষি আলতাটা ঠোঁটে লাগায়, আহ কুদ্দুসের বাপ, তুমি আমার জানের জান। আর এখন যে ডাকটা হন তো গলা চিপটা মারবো, গলা চিপটা ধরবো, বহুত জ্বালাইছে যুবক বসে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মা পালক মা আসিয়া জীবনে ফেরাউনের চাইরানের দাম দেয়। ওই যে ইচেনকেম পাকাচি, বেডাও না ভিডিও না, এটা হিজলা, কোরআনের ভাষাও হিজরা। এখন যদি হিজরার ঘর করলো কেন? 100 বছর আসিয়া কারণ আছে তো। আল্লাহ আসিয়ারে বলছে, তুই যদি ঘরে না করস আমার মুসারে পালতে পারবো না। আর একটা কারণে আমি তোরে পালবো, ফেরাউনের ঘরে তোরে রাখবো, সেটা হলো দুনিয়ার স্বামীর সুখ তোর দরকার নাই, যে স্বামীর সুখ আদায় করবি জান্নাতে। তখন মা আসিয়া স্বপ্নের ভিতরে বলছিল, আমি স্বামী পামো কই, এটা তো বদমাইশ। আল্লাহ বলে, তোর এমন একটা স্বামী দিব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আল্লাহুম্মা আমিন। স্বামীটার নাম শুনবেন না? শোনার আগে ব্যাটারি দুর্বল হয়ে গেল। মানে এই চাচা, তোমার ব্যাটারি দুর্বল, দেখো এবার তাকাই। এই মা আসিয়ার সাথে, মা মারিয়ামের সাথে, অর্থাৎ ঈসা নবীর মায়ের সাথে, নমরুদের মেয়ে জামিলার সাথে, হাবিবে নাজারের মেয়ে তাসলিমার সাথে, আমার নবীর এই 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে বিয়ে হবে। খবর রাখো। এই আসিয়া দুনিয়ার স্বামী গ্রহণ আল্লাহ করার নাই, সারা জীবন মা আসিয়াকে কুমারী রাখছে। কারণ কি জানে? আমার নবীর সাথে কিয়ামতের মাঠে আসিয়ার বিয়ে হবে। আমার আল্লাহ বললেন, আসিয়া রে আসিয়া, দুনিয়ায় তুই এক নবীর মা হবি,
মরার পরে জান্নাতে এক নবীর বিবি হবি। আসিয়া তুই এবার বল, তুই কি মুসার জন্য শয়তানের ঘরে হিজলা থাকার পরও করবি না? মা আসিয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মহিলাদের সিস্টেম আছে, স্বামী পাশে থাকার পরও যদি যৌবনকালে স্বামী না পায়, ওই স্ত্রীর চাইরানার মূল্য নেই। আমার বড় যৌবনটা মাটি করে দিব, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার ওয়াদা ঠিক রাখো, আমি মুসা নবীর মা হব। আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের স্ত্রী হব। বাজান রে, মা আসিয়া তো জানে ওই বাক্সের ভিতরে আমার কলিজার নবী মুসা আছে, আর আমি ছাড়াই বাক্স অপবিত্র হইয়া মুসারে কেউ ধরতে পারবে না। মা আসিয়া বিসমিল্লাহ কয়া কেবল বাক্সের মধ্যে একটা টোকা মারছে, বাক্সটা অটো চট করে খুলে গেছে। মুসারের টান দিয়ে বুকে নিয়ে কয়, এত সুন্দর জান্নাতি ফুটফুটে কলিজা আমার, এই ইজরা তুই জীবনে আমার একটা বাচ্চা দিতে পারস নাই, আমি আমার এই সন্তানরে লালন পালন করব। মা আসিয়া ঠিকই মুসারে লালন পালন করলেন। আমার আল্লাহ ঈসা নবীরে বললেন, ঈসা রে, তোর 2000 আগের বছর নবী মুসারে যদি আমি আল্লাহ বাঁচাইতে পারি, আমিও তোরে বাঁচাবো রে ঈসা। আগামীকালকে বাদ ফজর তুই বাইতুল মুকাদ্দাসের ছাদে যেয়ে দাঁড়াবি। যেই পুরোহিত তোরে মারার অর্ডার দিছে, ফাঁসির রায় দিছে, তোর চেহারা ওয়ারে করে দিন। এই যে দেখেন না, খ্রিস্টানারে যে ক্রস চিহ্ন দিছে, এই যে শুলিতে সরাবার কিচ্ছা, ওরা জানে ঈসা নবী মারা গেছে, আর আমরা জানি আসমানে আছে। এই জন্য ওরা যিশু বাইবা ঈসা আলাইহিস সালামের পূজা করে। আপনি জানেন, আমরা জানি ঈসা আলাইহিস সালাম জীবিত, ডাইরেক্ট কোরআনের কথা, তাই না? আর খ্রিস্টানের বাচ্চারা জানে ঈসার আমরা শুলিতে চড়াইছি, কোরআনের কথা। আপনার কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা কম, 2 মিনিট। তাহলে ওই যে বোর কারবিদাতে টুক টুক করে গেল, তুমি ধরলা না লুঙ্গিটা কি রসন বা যেইটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এবার রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে এখন না চাচা যাক, আমার বাজান যাক, এই যে এই যে লুঙ্গিটা যেটা মুসলমানি দিছে লাগবে, উঠছে লাগবে না। মারহাবা বলেন। এই হাসি এই কান্না, উঠবা না দাদা ভাই, চিল্লাই বিল্লে ক্ষুদা লাগবে। যেই পরিমাণ পাকাইছে আমার প্রিন্স ভাই, সারা রাত খাইবা, 15 ডেক খাইবা, চাষির লেগে জামা ভরে লয়ে যাবা, দরকার সার্ফ এক্সেল দিয়ে জামা ছিঁড়ে লইবা, খেসুরি তো লয়ে যাবা জামার মধ্যে করে। এক চাষায় দেয় হাটের মধ্যে সবাই নৌকার লেগে ফিরি পাকিস্তানি এলার আলকাতরা দিতেছে। চাষায় তো বান্ড লয়ে যায় নাই। চাচা কয়, দূর ফিরি সারা যাবে না, দেন আমার এই দেন। এ যখন পাকিস্তানে গয়ে কি মুসলমান হয় না জৌরা হয়, জিজ্ঞাসা জৌরা খায়, জৌরা হয় না, এই সমস্ত যাইরে বোঝস না কেন, জৌরা মার্কা মুসলমান। ও দে 5 শিহার আলকাতরার লেগে 3 হার জামা নষ্ট করবে। এই মুসলমানের বলা মাথায় রাখতে হবে, মুসলমান কোনোদিন কারো সামনে মাথা নত করে না। যদিও হাসির ছলনায় কথাটা বলছি, মুসলমান এমন একটা জাতি, খেসুরির সামনে, পৃথিবীর কোন মাতুরিশের সামনে ওয়াজ শুনতে তারা আসে না, তারা শুধু একমাত্র আমার মহলার ভালোবাসায় আসে। আল্লাহর ভালোবাসা আইছেন না? তাই যারা এখন উঠে যাবেন, ওরা মনে করবো বিড়িখোর নইলে গাঞ্জাখোর। কারণ বিড়িখোর আধা ঘন্টা পর বিড়ি না খাইলে, আর গাঞ্জাখোর 1 ঘন্টা পরে না খাইলে আর চোখ মুখ এমন হয়ে যায়, আর ঠোঁট মোট কুক্কা হয়ে যায়। যদি কারণ আপনি এটা মস্ক করলেন কইতে আমি জানি, কারণ গাঞ্জার আড্ডার মধ্যে আমি ঠাই। কারণ ঢাকা বাবুবাজার ব্রিজ মানে তো ইচিনকুল পাকা, ওরে দেহি ওরা হাসরে মোরা তখন টান দিয়ে ডারজি গেলি, হাজি আদি সমুদ্র ইসলামকে বানাই দেখি না, এটা লাগবো তো আমার ওয়াজে। এই মুসলমানের বলা ভালো করে বস যুবক, তোর পাও দুইটা ধরছি, রমজান মাস সামনে, আমার মহলরে ভালোবাসে সাবানে দিলটারে পরিষ্কার করে রমজানে ঢুক,
তোর জীবনে যা চাবি তাই পাবি। তুই ইটালি যাইতে চাস, জার্মান যাইতে চাস, জাপান যাইতে চাস, তোর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাস, কোরআন হাতে নিয়ে বললাম এই সাবানে আল্লাহর কাছে চা, রমজানের 1 তারিখ তুই হাত তুলে তারাবিটা পড়ে মসজিদের কোনায় বের কবি, আল্লাহ বহুতবার কাগজ জমা দিছি, হয় না, 2-3 বার পরীক্ষা দিলাম, পাস করতে পারি না, আল্লাহ তুমি তো সবই পারো। হুজুর না কইছে সাবান মাসে চাইলে সব পাওয়া যায়, রমজান মাসে বলে দিবা দেও না, আমি কসম করে বলছি তোর চাইতে দেরি আছে, মালিকের দিতে দেরি হবে না। দুনিয়ার বাদশার কাছে অভাব থাকে, আমার আল্লাহর কাছে কোনো অভাব নেই, ঠিক না? জোরে কন, আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায় যায় যায়। টাকা নেই দিকে। মুসা আলাইহিস সালাম, যেই মুসার কথা বলতাছি দেন, কত বড় নবী, ওয়াজ করতেছে, হঠাৎ করে আল্লাহ কইতেছে, এ মুসা আজকে তোর দোয়া কোন রকম কবুল হইব না। মুসা আলাইহিস সালাম তো কি রাগি বুঝেন না, ফেরাউন্ডে এমন থাপ্পড় দিছিল 6 মাস বয়সে, আর দাঁতের মারি মুড়ি পুরা গালায় হেলাইছিল মুসা আলাইহিস সালাম, 6 মাসের পোলা থাবড় দিয়ে, আর দাঁতের মারি সারা জীবন যেই পাশে থাবড় দিছিল ওই পাশ পুরা কয়লার মতো পুড়ে গেছিল মুসা আলাইহিস সালামের থাবড়ে। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের একটা লোকের থাবড় দিয়ে, জাগায় থাবড় দিয়ে, কান দিয়া নাক দিয়া গিলু বাইর করে দিয়েছে। সেই মুসা শুধু মুসা আলাইহিস সালামের ফেরাউনের বংশের লোক না, এমন কি মুসা পয়গম্বর আজরাইলে থাবড় দিয়া চোখ বাইর করে দিয়েছিল। সে কি মুসার মুসা, এদিকে তাকান আমার দিকে, কোন জায়গায় আইলেন রেডি, কি দা ডিজিটাল গোলামান, আল্লাহ হেদায়েত নসিব করে, আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেয়াদবি করে না বাবা, আমার দিক তাকাও, আল্লাহ সবাইরে কবুল করেন। সেই মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় দামি নবী, কত বড় দামি নবী। এই আল্লাহর পয়গম্বর মুসা যে আজরাইলে থাবড় দিয়ে চোখ বাইর করে দেয়, সেই মুসা পয়গম্বর আজকে যদি শোনে যে একজনের কারণে আমার দোয়া আজকে কবুল হইব না, তো বুঝেন মাথা সেন্টিমিটার রক্ত কত পরিমাণ উঠতে পারে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দোয়াটা কবুল হইব না, কত কি পাপ করে এসে একটু আগে, তুই জানোস না? কয় না, ও আর স্বাস্থ্য বোন রে রেপ করে আইছে। আল্লাহর পয়গম্বর মুসা কয়, রেপ কইরে আইছে? আমার মত একটু আগে জিনা কইরে আইছে, এত বড় সাহস! একটু আগে স্বাস্থ্য বোনের সাথে জেনা করে কি আইছস, খারা তোর জন্য আজকে দোয়া কবুল হইব না, 5000 লোকের মধ্যে তোর জন্য দোয়া কবুল হইব না, ওট ওট ওট, কদরের হোক, ওট কদরের হোক। এমন যখন দেখে ঠিকই তো কদরের হোক, কদর বহা হয় না, হাসবেন না, এখন কাঁদবেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? ওই মুসা নবীর ওই উম্মতের চাইতে আপনার দাম কোটি কোটি গুণ বেশি। যুবক, তুই একটু আগে জেনা করে আইসর, একটু আগে পাপের কাজ করে, জেনা খালি একটা মেয়ের সাথে রেপ করলি তাকে বলে না। ফেসবুকে একটু আগে একটা ল্যাংটা ছেড়ে দেখাইছস, একটু আগে একটা ল্যাংটা দৃশ্য দেখাইছস, ওইটাও তোর জেনা, ডাইরেক্ট জেনা, ডাইরেক্ট। খালি মেয়েদের সাথে জেনা করলি, পুরুষের সাথে সমকামিতা করলে তাকে জেনা বলে না, একটা ল্যাংটা ছবি দেখলে ওটাও জেনা। কথা বলেন না কেন? একটু আগে দেখাইছর, কিন্তু তোর জন্য আজকে দোয়া কবুল হইব না। আমার মালিকের কাছে তুই তওবা কর, আল্লাহ তোর মাফ করে। যখন বলেছে একটু আগে এই বদমাশটা তার চাচাতো বোনের সাথে জিনা করে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা বারবার যখন বলে তোরে উঠতে বলছি উঠ, তোরে উঠতে বলছি উঠ, উঠতে বলছি উঠ, যুবক মাত্র 3 মিনিটের ভিতরে আমার মাওলার সাথে তওবার নিয়াতে বাবা কথা বলে ফেলছি। কেমনে কথা বলছে যুবক রে, মাদারীপুরের যুবক এখন আমার মাওলারে দেখায় দেয়, চোখের পানিগুলা ছেড়ে দিয়া চাদরটা এইভাবে মুড়ি দিয়া মাত্র 1.5 মিনিট আমার আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তুমি না বলছো তাওরাত কিতাবে মুসা নবীর কাছে খালেস তওবা করলে তুমি কোনোদিন গুনাহ রাখবে না। মালিক রে, তুমি যদি আমারে একবার তাকায়া বলো আমি আর জীবনে গুনাহ করব না।
আল্লাহর পয়গম্বর মুসার সামনে আমার অপমান করো না মালিক। এখন যদি আমি উঠে যাই মুসা এমনি আমার আছাড় দিয়ে মাইরা ফেলবো, কারণ আমি উঠতে গেলেই মুসা কইব তুই বদমাশের কারণে আমার এই 1.5 ঘন্টা কষ্ট হইল। আর যদি আমি না উঠি আমার ছবি মুসার কাছে পার্সেল হয়ে যাইব। একটু পরে ছবি দেখে আমার মারতে মারতে মুসা কতল করে ফেলবো। তুমি তো মুসারও আল্লাহ আমারও আল্লাহ। আমি 23 বছরের যুবক না যাই না করে ফেলছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বরঞ্চ আমি সব সাজা মাইনে নেব। আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জিনা করি নাই, তুমি জানো, কারণ ও বিপদে পড়ছিল, ওর মা অসুস্থ, আমারে বলছিল, ও আমারে বলছিল ভাই আমারে কিছু টাকা ধার দে, আমার মা ডাক্তারের কাছে লয়ে যাবো। আমি ঠিকই ওরে টাকা দিছি, ওর সাথে আমার কথা হইছে, আমি খালি ওর হাতটা ধরে একটা চুমা দিয়ে আসছি। ওর সাথে কথা, রাত্রে আমি ওর সাথে জেনা করব টাকার বিনিময়। ও মালিক আমি ওয়াদা দিলাম আমি জেনা করব না। আমি শুধু হাত ধরে চুমা দিছি, আমার মালিক আমার জেনার গুনাহ আমার খাতায় উঠে। রাত্রে ওর সাথে কন্টাক্ট আমি করবো, আমি তওবা করছি আর জীবনে করবো না। মুসার সামনে আমারে তুমি অপমান করো না। ও আমার খাকদি মাদারি বোনের যুবক ভাই আজকে 20 ফেব্রুয়ারি কাঁদতে থাক। বাবা আমি আজকে সরমনাইর থেকে আসছি, ওই সরমনাইর মাঠে আল্লাহর পাগলগুলোর দৃশ্য কালকে দেখছি। বাজান জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, মানুষগুলা জাহান্নামের ভয়ে কেন লাফায় আর চিল্লায়। বাবা ওই যুবকটাও জাহান্নামের ভয় আর মুসা পয়গম্বর আল্লাহর ভয়ে কাঁদতাছে। আমার আল্লাহ একটু পরেই মুসার কাছে ওহী দিয়ে কয় মুসা হাত তোল, যার লেগে দরজা বন্ধ করছিলাম ওর লেগে খোলা। জোরে জোরে জোরে, যার লেগে বন্ধ করছিলাম ওর জন্য মুসা পয়গম্বর হাসিতে গেছে। আল্লাহ যার লেগে তুমি 10 মিনিট আগে বন্ধ করলা, তার লাগাই আবার খুললাম, পরে আমার দেখতে হইব। ও তো নিজে দাঁড়াবে না আমি জানি, আর ছবি আমার কাছে পাঠাও জিবরাইল দিয়া। আল্লাহ বলে মুসা ছবি পাঠান লাগবে না, পরে তুই উঠতে কহ, উঠবে এখন। যুবক আমি তোর পাও ধরছি, এখন কানবি কলিজার ভাই, তোর চোখের পানির কত দাম তুই নিজেও জানিস না। তোর যে চোখের পানির কত দাম, জান্নাত জাহান্নামের কথা শুনছস না? জান্নাতের একটা ইটা থাকবে স্বর্ণের, একটা ইটা রূপার। 6666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং পাবি তুই জান্নাতে। এরকম সারা দুনিয়ার জান্নাত এক পাল্লায় দিলে তোর চোখের পানির 1 ফোঁটার ওজন হবে না। গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে এত দাম। আমার আল্লাহর কাছে মানুষের 2টা জিনিস দামি। কয়টা? জোরে গন। এই যে রমজান মাস, মার্চের 2 তারিখ থেকে আসরের পরে যে আপনার মুখে বদগন্ধ হবে না, দুর্গন্ধ, আমার আল্লাহর কাছে এই দুর্গন্ধটা জান্নাতের চাইতে দামি। 2 নম্বরে হলো গুনাহগারের চোখের পানি। এই 2টার চাইতে দামি পৃথিবীতে কিচ্ছু নাই আল্লাহর কাছে। তাহলে এই 2টা ফেলাই দেখ আল্লাহ তোরে কেমনে কবুল করে। রেডি ভাই, রেডি করি যা। হ্যাঁ, ওই যুবকরে মুসা বলতেছে ভাই তুই একটু দাঁড়া না ভাই। ওই যুবক তো মনে মনে বুঝে লাইছে আমার মালিক কবুল করতে, ও বুঝে লাইছে যেদিনকার দোয়া তোমার কবুল হবে যুবক ভাই, তুমি সেদিন বুঝতে পারবা যে আজকে আমার দোয়া কবুল হইব। কারণ তোমার চোখে পানি আইব খুব তাড়াতাড়ি, তোমার অন্তরটা আমার দিকে থাকবে, আল্লাহর দিকে, আল্লাহর ভয়ে তুমি কাঁদতে থাকবা। তখনই মনে করবা তোমার দোয়া আজকে কবুল হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকানা, চোখের পানি ছেড়ে দেন। আমি জানি কার যেন মা নাই। গত বছর এই সময় মা কিনে ইফতারি করার জন্য প্রস্তুতি নিছো, মা 10 দিন বাকি আছে গো মা। মা বারবার বলছে জাদুরে ইফতারি কিনবি না, ঠিকই এই বছর রোজা রাখবা। 5 বছর আগে মা হারায় ফেলছে।
10 বছর 20 বছর আগে মাকে হারায় ফেলছো বাজার, ওই সন্তানগুলাকে বলবো মার কথা মনে করে এখন চিল্লাবা আর কাঁদবা। ওই যুবকটা যখন কান্দে আর বলে মালিক তোমার কি মায়া লাগে না, আমার আল্লাহর কলিজায় লাগে গেছে, মুসা নবীও জানতো না। যুবক এখন বারবার যখন বলে তুই ওঠ, যুবক বুঝছে আমারটা কবুল হয়ে গেছে, সাহস করে দাঁড়ায় বলে মুসা ওই পাপীটা আমি। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মাটিতে নামে কয় তুই পাপী না, পুরা পৃথিবীতে এখন সবচেয়ে মুসার পরে তুই দামি। কারণ আমার আল্লাহ স্বয়ং তোর জন্য তওবার দরজা বন্ধ করছিল, আজকে তোর জন্যই মিশরের দরজা খুলছে। ডাইরেক্ট যে জান্নাতি আল্লাহ নিজে ঘোষণা দেয় ওর সাথে দামি আর কে? তুই কেমনে কি করলি আমারে ক? মাত্র 3 মিনিটের ভিতরে আমার আল্লাহর সাথে কিভাবে টেলিফোনে কথা বলি, তোরে আমি পুরা পৃথিবীতে মডেল বানাবো যুবকদের জন্য। বল তুই কেমনে আমার আল্লাহরে বুঝ দিলি তাই ক। আল্লাহর পয়গম্বর মুসা, আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জেনা করি নাই, কন্টাক্ট ছিল, হাতে শুধু আরে চুমা দিয়ে টাকাটা দিয়ে আসছি। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি জীবন আর ওই গল্প করবো না, তুমি আমার মাফ করে দেখো, আমি জীবনের খারাপ গুণ করি। জীবনে মুসা পয়গম্বরের দপ্তর ছাড়া কোনোদিন আমি কোথাও যাব না, আমি তোমার হুকুম ছাড়া একটা লজ্জাও আমি পৃথিবীতে কোথাও যাব না। তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি এখন থেকে উঠলেও আমার জ্বালা, না উঠলেও জ্বালা। অতএব তুমি আমার অপমান করো না, আমার অপমান করে তোমার কোনো লাভ নাই। আমি জানি তুমি ইচ্ছা করলে মুসার কাছে প্রথমে ছবিটা পাঠাইতে পারতা, তুমি যখন আমার কথাটা গোপন রাখছো তাহলে আমার গোপনে মাফও করে দিতে পারো। আমার গোপনে মাফ করে দাও, আমার মাফ করে দাও। মুসাও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, আমি তওবা করছি অন্তর দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি অন্তর দিয়ে তওবা করছি। আমি 23 বছরের যুবক, আর মৃত্যুর আগ পর্যন্ত আমি গুনাহ করব না। মুসা পয়গম্বর বুকের মধ্যে নিয়ে কয় আজ থেকে তুই আমার বন্ধু। যুবক আমিও তোমার বন্ধু বানাবো, হবা না? হবা? আমি তো নবীও না, কিচ্ছু না, আমি নাইবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আমরা। আমি যদি বলি তোমারে বন্ধু বানাবো, তুমি বন্ধু হবা না? হবা? এই রাত 11টা বাজে, 11টার সময় ওয়াদা দিয়ে গেলাম, যদি তুমি আমার বন্ধু হইতে চাও আমি যা বলবো তাই শুনতে হবে। ইনশাআল্লাহ বলো, তাহলে ওয়াদা দাও। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? উঠাও হাত, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায় দেখো, 20 ফেব্রুয়ারি 2025 সালে রমজানের আর মাত্র মালিক 10টা দিন বাকি আছে। যদি এই মাসটা 30 দিন হয়, আর যদি 29 হয়, 9 দিন বাকি আছে। মাহে রমজান আমার ঘরের সামনে আসবে। এই রাত 11টার সময় ওয়াদা দিল, তোমার পাগলগুলি শাবান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30টা রোজা রাখবে, 30 দিন তারাবি পড়বে। মালিক এই মাজমার মধ্যে কার জানো মা নাই? এই মাদারীপুর খাকদি বসিয়া এই তালুকদার বাড়ির মাহফিলে বসে কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে যুবক মানুষগুলি। এই প্রিন্স ভাই কত কষ্ট করে আমাদেরকে আনছে গো আল্লাহ। তার ছোট ভাইটা কত সুন্দর খেদমত করছে আল্লাহ। দবির ভাই অ্যাডভোকেট মানুষ আমার কত খেদমত করলো আল্লাহ। যেই যুবকগুলো ওয়াদা দিছে এদের সবাইকে তুমি মাফ করে দিবা। নামাও হাত। আমি ওয়াদা দিয়ে গেলাম তোমাদের দোয়া কবুল হইব, কিন্তু দোয়া কবুল হওয়ার আগে ওয়াদা করতে হবে মা বাবার কাছে মাফ চাইতে হবে। তাছাড়া তোমার কোন ইবাদত আসমানে যাবে না। এমন কোন যুবক আছো হুজুর রমজান মাস তো এইরকম ওয়াজ তো কোনোদিন হয় নাই যে রমজানের আগে 10 দিন আগে ওয়াজ। হুজুর যখন রমজানের আগে 10 দিন আগে পাইছি, আমি চাই আমার রোজাটা কবুল হোক।
আমার জনম দুঃখিনী মা বাইশে আছে, আজকে যাই আমার মার হাত ধরে মাপ চাম। আমি বাইতে যাই আমার আব্বারে কুম, আব্বা তুমি মাপ না করলে বলে আমার ইফতারি রোজা তারাবি কোন ছাতাও কবুলিব না, আব্বা তুমি আমার মাফ করে দাও। আপনি এই কথাগুলো বলতে পারেন না? আমি কোরআন হাতে নিয়ে বলছি, কইতেছি অ্যাডভান্স বুঝো কা, খিচুড়ি নেওয়ার পরে কইও নেই না। এখন কি করবা না, আছেই তো একটা মারে দইরে কিলাইছো গুতাইছো লাইতাইছো বেশি কথা কইছো, আছে না? করছেন না? আমিও তো করছি। আমার 12 বছর বয়সে মা মরে গেছে, আমার বালে ঘর আগে যদি মারে কষ্ট দিয়ে থাই মা আমার মাফ করে দিয়ে গেছে, কারণ মার সাথে ওয়াদা ছিল ইলিয়াস তুই আলেম হবি, আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। আমার মা আমারে কয়ে গেছে ফতেপুর সুজগেট খারায়া, এরপর ওই যে মা যে কয়ে দিল আর আমি মায়ের পাই নাই, মা চলে গেছে আমার রাইখা সারা জীবন। তারপর মা মা কয়ে প্রতিদিন কান্দি, যাদের মা আছে মার কাছে মাপ চাওয়াই, আর কি করবো মার লেগে করবো। এই আপনাকে যাবো মা বাবা নাই, এখন আপনারা কি করবেন? এই যে আমি যেরকম কান্দি আপনি কানবেন, কবরের কাছে কানবেন, রোজায় কানবেন, তারা মিথ্যে কানবেন। আল্লাহ কইছে ইফতারি সামনে নিয়ে কান্দার সাথে সাথে দোয়া কবুল হবে, ইফতারি সামনে নিয়ে কানবেন। আল্লাহ মায়ের কষ্ট দিয়েছিলাম, স্কুলে যাওয়ার সময় মায়ের একটা ঘুষা দিয়েছিলাম, মায়ের একটা কিল দিয়েছিলাম, অত বিয়ের পরে আমার বোর কথা মায়ের একটা বকা দিয়েছিলাম, মা তো চলে গেছে, তখন তো আর বুঝি নেই। এখন আমি কি করব? আল্লাহ আমার মার জন্য দোয়া করছে, তুমি আমার মায়ের মাফ করে দাও। যদি আপনার দোয়ার খাতির আপনার মা মাপ পায় তাহলে আপনি মাপ পাবেন, নাহলে আপনি সিস্টেম নাই। কোন রোজা নামাজে কোন সিস্টেম নাই, পৃথিবীর কোন হাদিস কোরআনে নাই যে আপনার মা যদি আপনার মাপ না করে কবরবে আপনি মাপ পাবেন, সিস্টেম নাই। অতএব সিস্টেম একটাই আছে, দেখো মা বাবা নাই, এই রমজানে কান্দা শুরু করবেন, 30টা দিন ইফতারি সামনে নিয়ে কানবেন, কানবেন না? দোয়া তো আল্লাহ শিখাই দিয়েছে, কি বলছে? রব্বির হামহুমা, এটা আল্লাহ নিজে শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা কে শিখাইছে? আল্লাহ নবী শিখাইছেন, আল্লাহ শিখাইছে, আমি শিখাইছি। তাহলে বোঝা গেল আল্লাহ শিখাইছে, এইটা প্রতিদিন ইফতারি সামনে নিয়ে কইবেন। যদি একদিন কইতে কইতে কবুল হইয়াই যায়, আর কবুল হইব না কা, রোজায় তো হইবে, আল্লাহ কইছে। আপনার লেগে কবুল না হোক, আপনারটা হবে আপনার মা বাবা মাফ করার পরে। আর যদি আপনার মা বাবা না করে আল্লাহ আপনারটা করবেন। আপনার মা বাবা যেদিন মাপ, আপনার আল্লাহ মাপ, যেরকম মারহাবা। 30টা সেকেন্ড এমন কেউ আসনি বাইতে যে মাপ চাবা, কি হাজার হাজার মানুষের সামনে দেখাই দাও তো যে আমার আব্বার এই মাঠের মধ্যে খাড়া করে আব্বার কাছে মাপ চাবো। যদি আব্বার কাছে মাপ চাইতেই পারো, আমি ওয়াদা করে গেলাম তোমার রোজা আজ থেকে কবুল শুরু। কোন যুবক আছো দেখি বাপটারে নিয়ে খাড়াও তো, দাঁড়াও তো একটা যুবক যে আপনার আব্বারে নিয়ে আমি খাড়াইছি, বাপ বেটা দাঁড়াও তো। হে যুবক আগে তুই দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে, তুই দাঁড়া। হে রোজার আগে বেটা 9 দিন আগে খাড়া, তোর মতো দামি আর কেউ থাকবে না বাইজিদ বুস্তামির মতো। বল কার বাপ এই মাঠে আছে, দাঁড়াও। দেখ ওই যুবকটা জান্নাতি যুবক, দেখ আমি বলে গেলাম মুসা নবী জামানায়। ধরে কানতে থাক, সারিস না, আমি বলবো তারপরে বাপরে সারবি, কানতে থাক, কান্না না আসলে চিল্লাইতে থাক আর বলতে থাক আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোনোদিন মাপ হইব না। এই যুবকের বাপ কই খারাপ, এই যুবকের বাপ কই, এই যুবকের মধ্যে বাপ নাই, এই আর নাই, এ যুবক তোর বাপ এই মাঠে নাই, এ কপাল ভরা নাই, তোর বাপ নাই, এ তোর বাপ নাই, এ তোর বাপ নাই। এ যুবক আর কোন যুবকের বাপ এই মাঠের মধ্যে নাই, আর কোন যুবকের বাপটা নাই। এই দেখো এই যে কে আসতেছে ধরে, দেখো এই দাঁড়াও, তোমার পোলার দাই বেটা বাইজিদ বুস্তামি, এইটাই কবুল। এই যে পুরা খিচুড়ি কবুল হবে এখন। দেখ নাবালেক বাচ্চাটাও কি বুঝছে, দেখ দেখ ওর বাপরে কেমনে জড়াই ধরে কান্দে, দেখ কপাল পোড়া, দেখ কলেজের বন্ধু, দেখ তুই দেখ, তোরে মাফ করবো আল্লাহ, ছাতা তোর বাপ এই মাঠে আছে নাই, ধরবি না? দেখ ওই ছেলেটা কেমনে পাগলের মতো দুবড়ে এসেছে, বাপরে বুকি নিয়ে কান্দে মালি যাদের বাবা নাই তারা এখন কি করব? এই প্রিন্সের তো বাবা নাই রে মালিক। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আমার দাড়ি ফাঁক বাজানদের অনেকের বাপ নাই মা নাই, এরা কারণে ইফতারি খাইব, কারণে মাপ চাইব। তুমি না কইছো যখন কানবে আমি আল্লাহ আগে ওর মারে মাফ করবো তারপর ওরে মাফ করবো, দেও না? এই তালুকবাদ্দার বাড়ির প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেও না, দেও না? সন্তান গুলা বইয়ে বইয়ে কান্দতেছে,
এরা গানের আসর করে নাই, এরা ওয়াজের আসর করছে। হলে তুমি দেখো মালি এই তালুকদার বাড়ির কোন যুবক যেন ভাবে আল্লাহ আমার তো বাবা নাই মা নাই, আমি গানে জড়ায় ধরে কান্দি, কারে ডাকব মামা বলে মা দুঃখ নেই না। বাবা আমায় সাইরা গেছে অন্ধকার ঘর। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে আমি জানি না গো। এই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্দে, আর রমজানের মাত্র 9 দিন বাকি আছে মাঝখানে। 20 ফেব্রুয়ারি আজকে 2025 সালে তোমার বাবুগুলি বয়ে বয়ে কান্দে। এদের যাদের বাবা নাই মাফ করে দিলেই তো এরা মাপটা পায় গো। অনেক দাড়ি ভাগা বাজানার তো মাপ চাওয়ার সুযোগ নাই। যুবকদের যাদের বাবা মা আছে বাড়তে দেয়া চাইতে পারবা। যুবতী বোনরে তোমার মাটা কাছে আসেনি, দৌড় দিয়া কি মায়ের জড়ায় ধরতে পারবানি? মারে জড়াই ধরে যদি বলো হুজুর আমি মাপ চাই মার কাছে, আল্লাহ মাহফিলকে কবুল করে নিও। তালুকদার বাড়ির সব মুর্দাদেরকে মাফ করে দিও আল্লাহ। রমজানের আগে হাজার হাজার মানুষের দোয়া কবুল করে নিও। এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দিও। বাবা আমি না কইছিলাম সাবানে না কাইন্দে রমজানে ঢুকেন না, যারাই কানছেন রোজাটা কবুল। তাহলে মাহফিল আজীবন হোক চান না? সারা জীবন হোক চান তো? আমি আসি বা না আসি মাহফিল হবে ইনশাল্লাহ। বলেন আরো জোরে শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রমজানের আগে যখন এই মাহফিলটা পাইছেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন। হয়তো জুমার দিন হলে লোক আরো বেশি হইতো, তাই না? কারণ এখানে সরকারি ছুটি অনেক ডাকাতে আসতে পারে নাই। এবং সবচেয়ে বেশি আমিও তো চরমনাই গেছি, এখান থেকে হাজার হাজার মানুষ চরমনাই গেছে। এই খাকদির মুরিদ কিন্তু চরমনের বেশি। যদি মুরিদ গুলা থাকতে পাগল গুলা আজকে চিল্লাইতো দাফাইতো, কিন্তু ওইখানেও দাফাইতেছে ঠিকই, কিন্তু আমি পাইলাম না। কালকে পাইছি ও হেনে হেনে পাইলাম না। তো আগামী বছর যদি আবার আসি অথবা অন্য কোনো বছর যদি আসি আবার দেখা হবে ইনশা। আসলে মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল এই সমস্ত জায়গায় চরমনার মাহফিলের সময় মাহফিল দেয় ঠিক না, কারণ এখানে পাগল গুলো এমনি ছুটে যাবে, এই মাহফিলের জন্য বয়ে থাকবো না। অতএব আমি প্রিন্স ভাইকে বলবো এই মাহফিলটা আজীবন চালায় যাবেন ইনশাল্লাহ। বলেন আপনারা শুনলে খুশি হবেন। প্রিন্স ভাইরে আমি এবছর প্রোগ্রাম দিতে চাই নাই। আমি দেখলাম গত বছর যাদেরকে নিয়ে কানছে এরা তো আমার এলাকারই মানুষ। মক্কা শরীফের ইমাম আয়াও যদি কান্দে তার চোখের পানি চাইতে আপনার এই এলাকার ছেলেটার চোখের পানির দাম বেশি। এই জন্য আমার এলাকায় কিন্তু মোহাব্বত করে অনেক সময় দাওয়াত নেই, টাকা পয়সার দিক তাকাই না। আমি অন্য জায়গায় কিন্তু টাকা এদের থেকে ডাবল টাকা পাই হাদিয়া, কারণ আমি ডেলি একটা ওয়াজ করি আলহামদুলিল্লাহ। বলেন আমি কেন আসি? এই সমস্ত চেহারার মানুষগুলা কিয়ামতের মাঠে আগে আমার সাথে দেখা হবে, কারণ আমার নবী বলছে যার এলাকা মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ একই আমরা। হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ সুপারস্টার হিসেবে দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে কান্দে, আমার এলাকার মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে একসাথে কান্নাকাটি করবো না কে? এই নিয়ত করে আসি। খুশি হন না আজকে? আমি ওয়াদা করে গেলাম রোজাটা আজকে কবুল হইব এই বছর থেকে, কিন্তু রোজাটা ঠিক মতো রাখবেন ইনশা। রোজা রেখে গিবাত শিকায়ত করবেন না, কাউরে ধোকা দিবেন না, হালাল জিনিস দিয়ে ইফতারি করবেন ইনশা। আর একটা কথা বলে দিয়ে যাই, এই যে যত এতিমখানা আছে যদি পারেন 500 টাকার ইফতারি কিনে দিয়ে হেন কোথাও, কারণ আপনার মার ইফতারি কিনে দিতেন না, ইফতারি কিনে 500 টাকা 1000 টাকা মান নামে দিয়েবেন রোজা শুরু হওয়ার আগে। যদি আপনি দেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনার মার
হক আদায় হবে, আর মা আপনার মাফ করে দিবে, আর আপনার রোজাও কবুল হবে। এটা আইসে না, ও কই গেল? চলে গেছে নজরুল। দোয়া করি নজরুল আব্বা, আমি যখন ওইখানে ছিলাম না, ওই যে কয়েকজন ওখানে, নজরুল আব্বা পাগলের মতো দৌড়ে আইছে। হুজুর আপনি এখন বললে কি মনে করবেন জানি না, এই প্রিন্স ভাই জানে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করি নাই, আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। এই যে মাগরিবের পর যখন বলছে নজরুল বা প্রথম লাভ দিয়ে হুজুর সুযোগ পাইনি, আজকে পাইছে, আমার বাড়ির দ্বারা আইছে, আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম। আর বাবা এখানে আসার পরেও দোয়া চাইছে, এই যে মাগরিবের পরে শুধু আপনাদের খেদমত আরজ করি। ও আর একটা ছেলে ইটালি থাকে, অসুস্থ হয়ে বাড়িতে আইছে, ও আমার মসজিদে 500 টাকা দিছে, দোয়া চাইছে। এবং আমি যখন প্রিন্স ভাইয়ের ছোট ভাইয়ের বাসায় ছিলাম, একজন আপনাকে এলাকার ছেলে, ও আমার ওই ইটালি যাবে নিয়ত করে অনেক কষ্ট করে আপনার খুঁজে বের করছে, ও আমার মসজিদে টাকা দিছে, দোয়া করবেন। এবং আমার এতিমখানা একটা ছেলের পুরো ইফতারি টাকা দিছে একজন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, টাকা পয়সা দেন বা না দেন, দোয়া চাই। আমি যেন 3 তলা 5 তলা মসজিদ করে কবরে যেতে পারি, ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আর যুবক ভাইদেরকে বলবো, তোমরা যদি কোনোদিন টাকার মালিক হও, একটা মসজিদ বানাইও, একটা মাদ্রাসা বানায়, কারণ তুমি একদিন কবরে শুয়ে থাকবা, তোমার মসজিদ জীবনে তোমাকে শুয়ে রাখবে না, তোমার জান্নাতে শোয়াবে। অতএব সবাই ভালো থাক। গত পরশুদিন যেখানে ওয়াজ করছে, আপনি শুনলে খুশি হবেন। মহিলারা, ওই মাদ্রাসায় কোনো কালেকশন ছিল না, মহিলারা নিজেরা টাকা উঠে ব্যাগের মধ্যে করে দোয়ার আগে পাঠাই দিয়ে কি বলে জানেন, জেহাদির ওয়াজ শুনি আর কান্দি। আজকে সেই জেহাদির ওয়াজ শুনে পাগলের মতো মহিলা প্যান্ডেলে 2টা 3টা কানতে কানতে মাথা ঠুয়াইতেছে, ইসের সাথে মার সাথে কত কষ্ট করছি। মহিলারা টাকা উঠে উঠে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাই। আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু দোয়া চাই যেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হয়, ইনশাআল্লাহ। তো নজরুলের বাবার লেগে দোয়া করেন, বেচারা মাগরিবের সময় অসুস্থ মানুষ, আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আপনারাও যে ছেলেটা এখানে আসার আগে দিছে, তাদেরকে আল্লাহ কবুল করেন। এবং বিশেষ করে প্রিন্স ভাইয়ের ছোট ভাইটাকে আল্লাহ কবুল করেন। অ্যাডভোকেট সব দোয়া চাইছে, তাকেও কবুল করেন। আমাদের পেরেশানি আল্লাহ দূর করেন, সবাই আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।